হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আসলে মধ্যবিত্ত সংসারে মাসের শুরু বা শেষ বলতে কিছুই হয় না। প্রত্যেকটা দিনেই যেন সমান। সংসারের কাজটা গুছিয়ে করার চেষ্টা করি, আর একটু স্বল্পর মধ্যে যেন মাসটা কাভার করতে পারি সেই চেষ্টাটুকুই করে যাই। 2 টাকা বাঁচলে তো আমারই বাঁচবে, আমি তো আর আপনাকে দিতে যাব না। তবে কতটুকু পারি তা জানি না, তবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছে ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি বাজারে গিয়েছিলাম, কিছু কাঁচা বাজার কিনেছি, আবার কিছু মাছও কিনেছি। জিনিসপত্রের যে দাম, মনে হয় বাজারে গেলে বাজার না করেই ফিরে আসি। দাম দেখে কোনটা নিব কোনটা নিব না সব সময় চেষ্টা করি যেটা কম দামের সেটাই নেওয়ার। আর বাজার মূল্য যেভাবে বাড়ছে সেই তুলনায় তো স্যালারি বাড়ছে না। যাই হোক, বাজার থেকে আসার পর খুব ক্লান্ত লাগছে, তাই একটু রেস্ট নিয়েছিলাম। কিন্তু রান্না তো আমাকেই করতে হবে, আপনারা তো আর দাওয়াত করে আমাকে খাওয়াবেন না। আর আজকে বেশি ভালোও লাগছে না রান্না করতে, তাই ভাবলাম একটু ডাল ভাত বসিয়ে দেই, চট করে হয়ে যাবে, আবার খেয়েও নিতে পারবো। খুব খিদাও লেগেছে। আর আপনি যেটা ভাববেন সেটাই যে হবে এমনটা না। ভাবলাম আজকে খারাপ লাগছে, রান্না করব না। হাজব্যান্ড ফোন দিয়ে বলল বাসায় গেস্ট আসবে, রান্না করতে। কি আর করার, নিজের জন্য না হলে তো অতিথি আপ্যায়ন তো করতেই হবে, অসম্মানিত তো করতে পারি না। তাই ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে রাখলাম, এটা ততক্ষণে গলুক, আমি এর মধ্যে মাংস রান্নার মশলাগুলো রেডি করে ফেলি। এদিকে আমার সবগুলো মাংস প্রায় খুলে এসেছে, খুব ভালো করে ধুয়ে নিয়ে হাঁড়িতে চাপিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করছি। আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা, জিরা বাটা, মশলা, এলাচ, দারচিনি সব কিছু এর মধ্যে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি রান্নার জন্য চাপিয়ে দিলাম। এই ফাঁকে রান্নাটা হয়ে আসুক। আর এর মধ্যে আমি ঢাকনা খুলে বেশ কয়েকবার মাংস কষিয়ে নিয়েছি। আমার মা বলে মাংস যত বেশি কষাবে তত বেশি টেস্ট হবে। ছোটোবেলায় তো আম্মুর হাতের কষানো মাংস তুলে তুলেই খেয়ে নিতাম। খুব মিস করি মায়ের হাতের রান্নাটা। আর মায়ের হাতের রান্না যেমনই হোক, সন্তানদের কাছে ওটা সবচেয়ে প্রিয় খাবার। যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই হলো আমার মাংস রান্নার ফাইনাল লুক। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা? যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।